পরশুরাতে এবং গত কয়েকদিন ধরে ওই আমাদের গাঁয়ে কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেপে, এদের মুখের ভাষা আপনারা দেখছেন। এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে, আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন, আমি বলবো না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই। আরেকজন অনুব্রত মণ্ডলের মতোই সাইজে একটু ছোট, গোল আলু, 130 কেজি হবে ওজন। তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান, করে দেখান। খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে, ওষুধ প্রয়োগ চলছে, এখনো স্প্রে কমপ্লিট হয়নি, কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান। আর আপনাকে বলে গেলাম এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি শুধু আপনাদের বলবো তৃণমূলের সবাই খেপেছে, মালিক থেকে কর্মচারী। কেন? এসআইআর, এসআইআরে 2002-এর ভোটার তালিকার সঙ্গে 2025-এর ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয়, এখানে 70% লিঙ্ক হয়েছে, 70-72। আর বর্ডার ডিস্ট্রিক্টে 50% লিঙ্ক হয়নি। 2,40,00,000 ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি? আপনাদের কিচ্ছু নয়। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের, আপনার দায়িত্ব নজরদারি করা। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না 24 ঘন্টার মধ্যে। এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া। আগামী 27 তারিখে সুশান্ত ঘোষ বলেছেন খানাকুলে আসবো, একটি জগদ্ধাত্রী মন্দির তৈরি হয়েছে উদ্বোধন করার জন্য। আবার এই অঞ্চলে দেখা হবে। সবাই ভালো থাকবেন। তুমি এলো আর হবে না, হ্যাঁ পিড়ে লাগবে বলছি। বলছি আপনি আজকেও বললেন ভবানীপুরে হারাবো, ওদিকে সিএম ম্যাডাম তিনি বলছেন যে ভবানীপুরে বাইরের লোক সব ঢুকিয়ে দিয়েছে,
সেখান থেকে পাচ্ছে লোকাঞ্চার ভোটার করে দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন? ভরপুরে ভর্তি বাইরের লোক ঢুকে যাচ্ছে। বাইরে কারা? ভারতীয়রা আসছে, বাংলাদেশিরা আসছে। উনি বলছেন বহিরাগত ঢোকানো হচ্ছে। বহিরাগত কে? উত্তরপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক বহিরাগত, পাঞ্জাবের লোক বহিরাগত, ভারতীয়। ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে। দুর্গাপুর নিয়ে বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। দাদা, ভবানীপুরে তো বুথ ভিত্তিক প্রকাশ করেনি, তালিকা প্রকাশ করেনি, আপনি বারবার দাবি করেছিলেন। নির্বাচন কমিশন আপনাকে ভাবতে হবে না, ঠিক অনুষ্ঠান ভবানীপুর বিজেপির জায়গা। কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী যখন গেলেন, সেখানে যারা বিদ্যুৎ পৃষ্ঠ, আপনি যাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন, তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে বাড়িতে। দুর্গাপুর নিয়ে রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গার্ল, বেঙ্গল ইজ নট উই ওয়ান্ট অ্যাকশন। হ্যাঁ, উই ওয়ান্ট অ্যাকশন। আমরা অ্যাকশন চাই, আমরা রিপোর্ট চাই না, আমরা চাই অ্যাকশন। রাষ্ট্রপতি শাসন করতে রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি, দাবি রাজ্যপালের। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম, তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার, বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন। প্রতিরোধ সরকারকে করতে হবে। মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে। তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন? উনি পদত্যাগ করছেন না কেন? রাজস্থান থেকে জামিন বহাল, সিবিআইয়ের আর্জি খারিজ, ডিজি রাজীব কুমারের জামিন বহাল। সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি, আমি কোর্ট ম্যাটারে বলবো না। সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন। সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে। এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে, অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে, এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না। আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলওদের উপর ভরসা না করে 2002 সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে যেটা ধরে ফেলেছেন, এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয়। ভারতীয়দের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন। তাদের কারো না কারো ডকুমেন্ট আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে, এই ব্যবসাটা হবে না। ওই কারণেই ওদের এত রাগ। বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব, আমার বাড়িতে বলছে 1 লাখ লোক দিয়ে ঘিরবো, কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না, কত রকমের কথা। আজ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে তৃণমূলকে এভাবেই কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।